ছোট স্যারের পাঞ্জাবিটা শুধু দেখো। পরের সপ্তাহ থেকে স্নান করে উঠে মুখ সগড়ি করতে হবে। আমাদের তিনজনের সকালের আউটফিট। হ্যাঁ, তার সাথে একটা প্লেজেন্ট সারপ্রাইজ আছে দেখো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে তো আমি মায়ের বাড়ি থেকে ফিরে এসেছি। কালকে আর কিছু শ্যুট করিনি, কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। এবার তো আস্তে আস্তে কাজগুলো সব গোটাতে হবে। বলো, সে কত দিনকার প্ল্যানিং। পুনেতে বসে বসে ভাবতাম এটা হবে সেটা হবে, কলকাতায় আসলাম, শপিং ডান, মোটামুটি তো শপিং সব কিছুই হয়ে গেছে অন্নপ্রাশনের জন্য যা যা ভেবে রেখেছিলাম। আর নেক্সট উইকে এই সময় তোজোর অন্নপ্রাশন হয়ে গেছে। সত্যি দিন যাচ্ছে না, জল যাচ্ছে। তো দাদারাও এই সানডে চলে আসছে, তো দাদাদের সাথে অনেক দিন পর দেখা হবে। আর কায়রা তো প্রথমবার আসছে কলকাতা, যদিও যা গরম পড়েছে না, তাই বলছে তো মানডে থেকে নাকি বৃষ্টি, দেখা যাক কি হয়। যদি লাক ভালো থাকে তাহলে জানি বৃষ্টিটা হবে, কারণ এতদিন কনস্ট্যান্টলি গরম চলছে, তো নেক্সট উইকের চান্সেস তো আছেই। কোইন্সিডেন্টলি বাট দেখো, এই যে সিঁড়ির ফ্রেমগুলো আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে, ওগুলো না আমাদের এই ব্রিক্স ওয়ালটার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক। তো এইগুলোই আজকে সকালবেলা এসেছিল আরবান কোম্পানির লোক, তো সেগুলো এসে সব ফিক্স করা হলো। নিচের রুমটাও তোমাদের থেকে দেখাচ্ছি, যে 4টে ফ্রেমস আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, সেগুলোও ফিক্স হয়ে গেছে। এই ফ্রেমটা কিন্তু একটু ব্যাকা লাগানো হলো, একটু 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 মানে কতটুকু? এক চুল, দু চুল না। সৌমিন না এসব ব্যাপারে চোখ সাংঘাতিক, মানে এরকম ফটো ফ্রেম যদি কোথাও লাগানো হয়, এক চুল দু চুল এদিক ওদিক হলেই ধরে ফেলে। বাট এই ফ্রেমস গুলো সত্যি খুব ভালো হয়েছে, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আমি তো এরকম দুটো সেট নিয়েছি, আর সেট আপ 3-তে এসেছি। আর নিচের গুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো নিচের ফ্রেমস গুলো দেখো, এগুলো নিয়েছি মধুবনী পেন্টিং এর ওপর। আমার তো কোয়ালিটি খুব ভালো লেগেছে, তো অ্যামাজনের লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারবে। আমরা যে কদিন ছিলাম না, মামুনি আর দিদি কিন্তু একটু কাজ এগিয়ে রেখেছে। দিদিরা গিয়ে দশকর্মার সমস্ত জিনিস কিনে নিয়ে চলে এসেছে, স্লেট পেন্সিল সবকিছু নেওয়া হয়েছে। কিছু একটা রিচুয়ালস আছে সেই কারণে, তো ঠাকুরমশাই কিছু জিনিস নিয়ে আসবেন, কিছু জিনিস আমরা কিনবো। আর দেখো মামুনিরা এই কিউট স্যার ভরাটা নিয়েছে, ছোট্ট খাট্টোর মধ্যে। এটার মধ্যে জল ভরে তোজোকে স্নান করানো হবে। তো বাড়িতে ছিল বড় ঘড়া, সেগুলো দিয়ে তো আর স্নান করানো যায় না, তো ছোটোখাটোর মধ্যে এই ঘড়াটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর এটা পরবর্তীকালে না ডেকোরেশনের কাজও লেগে যাবে। মামুনি আজ জিজ্ঞাসা করলো ব্রেকফাস্টে কি খাবি, আমি বললাম যে পাউরুটি বাদ দিয়ে যা দেবে তাই খাবো। তো ম্যাগি বানানো হয়েছে, তো এমনি সিম্পল ম্যাগি আমি এক্সপেক্ট করেছিলাম, বাট এসে দেখলাম মামুনি সবজি টবজি কেটে একদম ভেজিটেবলস ম্যাগি বানিয়েছে। মামুনিরা নাকি এখন আর প্লেন ম্যাগি খাই না, বলছে ওরমভাবে খেতে ভালো লাগে না। এটা কিন্তু আমাদের থেকেই শিখেছে। সৌরভ এটা খুব ভালো বানায়, এই ভেজিটেবলস দিয়ে ম্যাগি। আজকে সকাল থেকে সৌরভ শুধু এই বিয়ের জোরটা বার করার জন্য আমার মাথা খেয়ে ফেলছে। কি ব্যাপার সৌরভ, আরেকবার কি বিয়ে টিয়ে করার প্ল্যান আছে নাকি? দেখো, যে ছেলে একবার বিয়ে করে নিয়েছে না, সে আর বারবার এক ভুল করবে না, একবারই বেলতলায় যায়। তুমি যে পস্তাচ্ছ সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। ক্যামেরার সামনে সব বলা যায় না, যাই হোক তোমরা বড় হয়েছে বুঝে নাও। ট্রিটটা কালকে যেহেতু পেয়ে গেছে তাই জন্য এত বড়, বলে না চোরের মার বলো বলা, এরকমই ব্যাপার। তো এটা খুঁজে পেয়েছো, এটাই অনেক। হ্যাঁ, আমি ভেবেছিলাম আলমারিতে ছিল, আলমারিতে ছিল না, স্টোরেজে ছিল। না, এটা অ্যাকচুয়ালি কিসের কাজে লাগবে বলো তো? তোদের অন্নপ্রাশনের যে পুজোটা আছে, তো আমাকে জোর পরে বসতে হবে। ভেবেছিলাম পাজামা পাঞ্জাবি পরে বসবো, বাট মা বললো না, জোরটা করতে হবে। তো বিয়ের জোর আবার বেরিয়েছে। হ্যাঁ, এটাকে ইস্ত্রি করে নাও, তারপরে কোচাতে হবে। হ্যাঁ, বেশ ভালো করে কুচিয়ে নেবো, কুচিয়ে পরলে ভালো লাগে পাঞ্জাবি দিয়ে। তবে এটা না পরলে ভালো গরম লাগবে। বৃষ্টি হচ্ছে তো সামনের সপ্তাহে শুনছি তো, তাই আমরা খবর পাঠিয়ে দিয়েছি ইন্দ্রদেবকে, চিঠি দিয়ে নেমন্তন্ন করে দিয়েছি। তোদের অন্নপ্রাশনের চিঠিটা দিয়ে ওনাকে বলেছি সোমমঙ্গল থেকে আপনি আসবেন, আপনি আগে আসবেন, আমাদেরকে একটু শান্ত করবেন, তারপর তোদের অন্নপ্রাশন। একদম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগছে বলো? এই ফ্রেমগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে আরবান কোম্পানি থেকে এসেছিল না, সমস্ত যেখানে যা ফ্রেমস লাগানোর ছিল সবই হ্যাং করা হয়েছে। আর এটা তো ফাটাফাটি লাগছে, সিরিয়াসলি এই রুমটা জাস্ট চেনা যাচ্ছে না এখন। আমি যেহেতু তোজোকে প্রথম থেকে স্নান করাতাম না, ওর মালিশ আন্টি ওকে স্নান করাতো, তাই এখানে এসে আমাকে একটু স্ট্রাগল করতে হচ্ছে ওকে স্নান করাতে। তো জানো তো, তেল মালিশটা খুবই সুন্দরভাবে করতে পারছি, বা স্নান করাতে একটু অসুবিধা হচ্ছে। এতদিন আমি কি করতাম, ওকে পায়ে ফেলে স্নান করাতাম, যেটা ওকে ওর মালিশ আন্টি করাতো। বাট ওটাতে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু পেটে খাটো মানুষ, একটু অসুবিধা হচ্ছে। আর আমি পুরো ভিজে যাচ্ছি, ওই সময় হয়তো আমার স্নান না করলেও চলে, কারণ সাথে সাথে ওকে রেডি করে ওকে ফিট দিতে হয়, তো তাই জন্য আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো, লাভলাভ থেকে আমি এই টাবটা অর্ডার করেছিলাম, দুদিন ধরে এই টাবে বসিয়ে ওকে স্নান করাচ্ছি, আর ও কিন্তু বেশ এনজয় করছে। অ্যাকচুয়ালি ও এখন বসে স্নান দেখছি করতে পারছে, মানে এখানে যেহেতু হেলান দেওয়া একটা সাপোর্ট আছে, তো এর মধ্যে বসে ওকে স্নান করাচ্ছি, ও বেশ এনজয়ও করছে, আর আমিও ভিজছি না। আমার জন্য কিন্তু এটা বেশ ভালোই হয়েছে। লাভলাভের বাবল বাথটাবটা হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি, আর এটা লাইট ওয়েট আর স্পেসিয়াস।
এই বাথটাবটায় আছে আর্গনিক্যালি ডিজাইন ব্যাকরেস্ট, যেটা সিলিকন সাকশন বেস দিয়ে ফিক্স করা থাকে ফর বেটার সেফটি। এখানে দেখো একটা প্লাগ আছে যেটা দিয়ে ওয়াটার ইজিলি ড্রেন হয়ে যায়। দেখেন এই বাবল বাথটাবটায় আছে সফট কাট এজ আর হ্যান্ডেল ফর বেটার সাপোর্ট। এই বাথটাবটা ইজিলি ক্যারিও কিন্তু তোমরা করতে পারবে। তোজোকে স্নান করানোর জন্য আমি এটা ওটা সেটা ট্রাই তো করছিলামই, বাট লাভলাকের এই বাথটাবটা কিন্তু সত্যি খুব কাজের আর কোয়ালিটিটা ভীষণ ভালো। তো তোমরা অবশ্যই কনসিডার করতে পারো বাচ্চা স্নানের জন্য। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। ঠাম্মি কি বলেছে, পরের সপ্তাহ থেকে স্নান করে উঠে মুখ সগড়ি করতে হবে, দুটো করে ভাতু খেতে হবে। দুটো করে ভাতু? দুটো ভাতু বাবা, আমাদের আবার চাল বেশি নিতে হবে। হ্যাঁ, তোমরা 2 কৌটো চাল বেশি নিও। হ্যাঁ, আমাদের নতুন লোক ভাত খাবে। প্রথম দিন কি খাবে? মাংস দিয়ে ভাত নাকি প্রথমেই চিকেন নাকি? না বল বাবা, আমি চিকেন খাবো না, আমি মাছ ভাতু খাবো একদম। তো যে স্নান হয়ে গেল। এবারে তোমাদেরকে বলছিলাম না, মায়ের কাছে যাওয়ার সময় অনেক জিনিস আমি নিয়ে যেতে ভুলে গেছি। সেগুলো তো আমার জিনিস ছিল, তোজো সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাই ম্যানেজ হয়ে গেছে। বাট আসার সময় কত কিছু আমি ফেলে এসেছি জানো। আমরা কিছুটা করে এগোচ্ছি, মায়ের ফোন আসছে, এটা ভুলে গেছিস, ওটা ভুলে গেছিস। তো আজকে জাস্ট আমি সুইগি চিনি দিয়ে জিনিসগুলোকে আনিয়ে নিচ্ছি। তো মাকে বললাম যে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দাও, তারপরে নিজেরই মনে হলো ওটা ইকোনমিক্যাল হবে না, তার থেকে বেটার সুইগি চিনি দিয়ে 250 টাকা মতো নিচ্ছে। তো মায়ের কাছ থেকে পিক আপ করে নিয়েছি আর লোকেশন দেখাচ্ছি, উনি শিয়ালদায় আছেন আর 30-35 মিনিটের মধ্যেই চলে আসবেন। তো এটাই বেটার হলো। কি বলবো জানো, তোজোর ডায়পার ফেলে এসেছি আমি, একটা বড় প্যাক আবার এখানে এসে কিনবো, তাহলে যে নিয়েই চলে আসি। আরও টুকটাক অনেক জিনিস। 4টে বাজে এইসবে লাঞ্চ সেরে ওপরে আসলাম জানো। আজকে এত লেট হয়ে গেছে যে কি বলবো, মামুনির রান্না কখন হয়ে গেছে, আমার আর সৌরভের কয়েকটা কাজ ছিল, সেগুলো করতে গিয়ে লেট হয়েই গেল। আর তার মধ্যে আমাদের কার্পেন্ট্রির একটা কাজ ছিল ছোটোখাটো, তো সেইটা উনি বললেন 2টোর সময় আসবেন। তো সেটা দেখাতেও অনেকটা সময় চলে গেছিলো। তো যারা কি আর করা যাবে, একটুখানি ভাবছি রেস্ট নেবো, কারণ বিকেলে একটুখানি বেরোনোরও প্ল্যান আছে। তো কালকে 2:30 অবধি আমি আর সৌরভ বসে বসে সিরিজ দেখেছি। তোজো যেহেতু ঘুমিয়ে গেছে ওই করেছে। আজকে সকালবেলা আর ঘুম ভাঙে, তারপরে তাড়াতাড়ি করে উঠতেই হয় এখন তোজোর জন্য। তো সেই সব করে আর কি হবে। এই আমরা দেখেছি হচ্ছে কি অচিন্ত আইস। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর এ হচ্ছে মূল নষ্টের গোড়া, এইটা দেখো না, ভালো ছিল সিরিজটা। হ্যাঁ, সিরিজটা ভালো ছিল। দেখো, তোমরাই দেখো। ওরে বাবা, কি করলি তোজো অন ক্যামেরা? এটা কি অন ক্যামেরা এরকম করে? সবাই তোর কিন্তু খারাপ দিকটা দেখে নিল, দেখলো, সবাই দেখলো। আর দেখো পার্সেল এসে গেছে। পার্সেল মানে কি, আমারই জিনিস, আমি আবার পয়সা দিয়ে আনালাম, 250 টাকা চলে গেল। বাট হ্যাঁ, জিনিসগুলো যে এসে গেল এটাই ভালো। বাবা দেখছি আবার সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে। Somewhere down the line we changed and we grew and we fell out of touch as time goes by. Still I'm home. আমাদের বেরোনোর টাইমিংটা একদম পারফেক্ট হয়েছে আজকে। ভেবে রেখেছিলাম 5:30 থেকে 6:45 ডট বেরিয়ে যাব, কারণ আমরা ফিরলে মামুনির আবার গাড়ি নিয়ে একটু বেরোবে। তো 7:30টার মধ্যে আমাদের ফিরতেই হবে। তো যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, মাকে প্রণাম করতে, দর্শন করতে। ভেবেই রেখেছিলাম তোজোর অন্নপ্রাশনের আগে একবার যাব, গিয়ে মাকে প্রণাম করে আসবো, আশীর্বাদ নিয়ে আসবো। তো তাই জন্যই আর কবে হবে করে কালকে মানে স্যাটারডে সানডে না একটু ভিড় হয়। আর মামুনিকে নিয়ে যেতে পারলাম না, কারণ মামুনি তোজোর কাছে আছে। আর দিদিও যাবে না আজকে, কারণ দিদি একটুখানি শ্যামবাজার গেল। তো তাই জন্য আর এদিক ওদিক করছি না। আমরা চাইছি এই উইকের মধ্যে সমস্ত কাজ মিটিয়ে ফেলতে। এটা যদিও দেখো কাজ নয়, সব কাজের মধ্যে এটা আর কি করতেই হবে, প্ল্যান করাই ছিল আগে থেকে। তাই এই সময়টাই যাচ্ছি। আশা করছি মন্দির আজকে একটু ফাঁকা হবে, ভালো করে দর্শন করতে পারবো। আলমবাজারটা ক্রস করছিলাম আর দেখলাম যে কত বড় একটা জুডিও হয়েছে এখানে। আর সৌরভ বলছে ঘুরতে যাওয়ার আগে একবার আসবে। ঘুরতে যাওয়ার আগেটা বললাম, বেরিয়ে যাচ্ছিল কোথায় ঘুরতে যাবো। না দেখো, আমরা এরকম বলছি না কোনো সাসপেন্স ক্রিয়েট করবে বলে, সেরকমটা নয়। অ্যাকচুয়ালি এই সমস্ত অনুষ্ঠানের পর তোজোর শরীর কিরকম থাকে, আমাদের শরীর কিরকম থাকে, যা গরম পড়েছে বুঝতেই পারছো। তো সেই কারণে এখনো মানে বুক বাজিয়ে বলতে পারছি না যে হ্যাঁ যাবোই। ভাবছি না, আগে এই বড় অনুষ্ঠানটা কাটুক, তারপর ওই নিয়ে ভাববো।
তালা নিয়ে নিচ্ছি। এখন বলছে 7:30 অব্দি মন্দির নাকি খোলা। কোভিডের পর থেকে নাকি এরকমই হয়ে গেছে, যদি আমরা জানতাম না। তো বহুবার এসেছি, সকালেই আসি মেনলি আমরা। হ্যাঁ আমরা সকালেই আসি, এই গরমের জন্যই রাত্রে করে আসি। এবার দীক্ষার জন্য যেহেতু আমি কথামৃত পড়ছিলাম, কথামৃত ছাড়াও শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের জীবনীগুলো পড়েছি আমি, তো সেই কারণে এখানে এসে না আরও বেশি একাত্মবোধ অনুভব করছি। মানে সেই সমস্ত কথাগুলো সমস্ত রিলেট করতে পারছি, কোথায় বসে রামকৃষ্ণদেব গল্প করতেন সবার সাথে, বিবেকানন্দ কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বিপুলে লেখা আছে সবটা। যাই হোক, মায়ের দর্শন খুব ভালো হয়েছে। আর আমরা খুব লাকি জানো তো, মানে 6:30 থেকে 7টা অব্দি মন্দির বন্ধ থাকে আরতির জন্য, আর আমরা দুজন ছিলাম লাস্ট যাদের পুরো এন্ট্রি দিয়েছি, তারপরে দরজা বন্ধ হয়ে গেল। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চা খেলাম। আজকে কেন জানি না মাথাটা ভীষণ ধরেছে, তো এখন একটু বেটার লাগছে। আজকে মায়ের দর্শন এত ভালো হয়েছে, জেনারেলি বাড়ির কাছাকাছি বলে আমরা সকালের দিকেই যাই মায়ের দর্শন করতে, কিন্তু এই প্রথম আমরা বিকেলের দিকে গেলাম। আর খুব ভালো দর্শন এই কারণেই হয়েছে কারণ আমাদের ঠিক পরেই দরজাটা বন্ধ করে দিল, আর আমাদের ওই পেছনের ভিড় ঠেলাঠেলিটা ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের দর্শন করতে পেরেছি, তো মনটা ভালো হয়ে গেল। মানে সত্যি বলছি, এই তোজোর অন্নপ্রাশনের জন্য বলেই রেখেছিলাম, মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে হ্যাঁ একবার যাবো, গিয়ে দর্শন করে আসবো। তো দিদিরা এখনো ফেরেনি, মামুনিরা চা খেয়ে বেরোলো, তো মামুনিদের ফিরতে ফিরতে 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো এখন বাড়িতে আমি, তোজো আর সৌরভ। বাবা ছেলেকে দেখো বসে বসে কেকেআরের খেলা দেখছে। আর একে কেন ক্যাপটা পরিয়েছো এই গরমে? ওকে রেডি করছি, কেকেআরের যে অবস্থা না, মনে হচ্ছে তোজোকে নেমে ব্যাটিংটা করতে হবে। তোজো কি খবর? না, এবারে আমি কেকেআরকে সাপোর্ট করছি না। প্রত্যেকবার ভালো খেলে প্রথম দিকটা, তারপরে লাস্টের দিকে গিয়ে এমন ঝোলায় না, মানে তখন মনটা খারাপ হয়ে যায়। তো আমি পাঞ্জাবকে সাপোর্ট করছি, আমি কিচ্ছু বলবো না। তোমরা দুবার দেখলে তোজো কি করলো আমার সাথে। মায়ের চুল টানছিস কেন? হ্যাঁ, ও যে কি করে আমার চুলের নাগাল পেয়ে যায় আমি বুঝতেই পারি না। আমি চুল যদি বেঁধেও রাখি, খোপাও করে রাখি, তাও ও চুল টানে। দিদি আজকে শ্যামবাজার গেছিল, তো আমার একটা পাঞ্জাবির সাথে চোস পাড়া ছিল, তো দিদিকেই আনতে দিয়ে দিয়েছিলাম, তো সেটা তো এনেইছে। তার সাথে একটা প্লেজেন্ট সারপ্রাইজ আছে। দেখো, ভীমচন্দ্র নাগের সোনপাপড়ি। এই সোনপাপড়িটা না স্পেসিফিক্যালি সৌমি প্রচন্ড ভালোবাসে। মানে সোনপাপড়ি জিনিসটাই আমাদের দুজনেরই ভালো লাগে, বা সবারই ভালো লাগে, বাট হ্যাঁ ভালো সোনপাপড়ি যে খুব একটা পাওয়া যায় সেরকমটা নয়। দাও, তুমি পরে কথা বলবে। ভীমনাগের এই সোনপাপড়িটা জাস্ট অসাধারণ খেতে হয়, মানে ঘিয়ের গন্ধটা ফাটাফাটি থাকে। ভাগ হবে না, হ্যাঁ ভাগ হবে না, তুমি পুরোটা খাবে আর কি, তোমাকে খেতে দেওয়া হচ্ছে। আহা, কালকে মার বাড়ি থেকে ফিরে আর মামুনি দিদিকে কিছুই দেখানো হয়নি যে গড়িয়ার থেকে কি কি শপিং হলো তোজোর অন্নপ্রাশনের জন্য। তো আমি সবকিছু দেখো নিচে নিয়ে এসেছি, মামুনিরাও কিছুক্ষণের মধ্যে এবার চলে আসবে, আর দিদিও বলে আরেকবার আসবে। তো ভাবলাম যে নিচেই নিয়ে যাই, সবাইকে দেখাবো কি কি কেনাকাটা হয়েছে। আর তোমরাও অনেকে লিখেছো যে সৌমি দেখিও কি কিনলে। তো আমি তো সেদিনকে তোমাদেরকে এই বোমকাই শাড়িটা দেখিয়ে দিয়েছি। মেনলি প্ল্যান হচ্ছে যেদিনকে আমাদের অকেশন সেদিনকে একদম ট্র্যাডিশনাল সাজবো, তাই জন্যই এই বোমকাই শাড়িটা নিয়েছি। বোমকাই শাড়ি তো ট্র্যাডিশনাল একটা শাড়ি, আর একদম মানে খোপা টোপা করে সাজারই প্ল্যান আছে। আর আমরা তিনজনই রেড পরবো সেরকমই প্ল্যান করেছিলাম, কিন্তু তিনজনেই যদি রেড হয়ে যেত না তাহলে মানে সেটা জার্সি জার্সি লাগতো, তাই জন্য আমি রেড আর এই অফ হোয়াইট কম্বিনেশনটা চুজ করেছি। আর তোজো আর তোজোর বাবার পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাচ্ছি, শুধু তোজোর পাঞ্জাবিটা তোমরা দেখো। ছোট স্যারের পাঞ্জাবিটা শুধু দেখো, দুর্দান্ত হয়েছে। এই পাঞ্জাবিটা পরেই স্যার প্রথমবার ভাত খাবে, তাই তো? একদম। আর এটা যদি একটু বড় সড়ো মতন হতো তাহলে বলাই যেত যে তোজো বিয়েই করতে যাচ্ছে, বিয়ের পাঞ্জাবি হয়ে গেছে। ধুতিটা দেখো। হ্যাঁ, পাঞ্জাবির থেকেও যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ধুতিটা। ধুতির সামনে কাজটা দেখেছো, একদম ফাটাফাটি, কোচা দেওয়া আছে। আর টোপর টোপর পরে দেখতে তো খুবই মিষ্টি লাগবে, আমি এখন থেকে ইমাজিন করছি। তো এটা হচ্ছে ছোট স্যারের, আর বড় স্যারেরটা দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি মোটামুটি ম্যাচিং করেই কিনেছি। তো আমি আর তোজো তো পুরোপুরি টুইনিং করবো, আর সৌমিও আছে একটু কন্ট্রাস্টে, বাট রেডের টাচ তো সবার মধ্যেই আছে। তো এটা হচ্ছে কি আমার পাঞ্জাবি, সিম্পলের মধ্যেই নিয়েছি। হ্যাঁ, বলেছিল যে সকালের অনুষ্ঠান তো একদম সিম্পল টাইপেরই কিছু। আর এটা কিন্তু পিওর কটনের, মানে যেহেতু এতটা গরম তাই জন্য অন্য কিছু ট্রাই করতে আমার ভয়ই লাগছিল। এটা কটনের ওপর, আর এই কাজটাও বেশ সুন্দর, আর সোবারের মধ্যে ম্যাচটা খুব সুন্দর হয়েছে তোজোর সাথে। তো এদের দুজনের
তো হয়ে গেল, মানে এটা হচ্ছে আমাদের তিনজনের সকালের হ্যাঁ রিচুয়াল যেদিনকে আর কি মেন অন্নপ্রাশনের, সেদিনকে আমরা তিনজনে এইগুলো পড়ছি। আজকে দেখো আমাদের ডিনারটা কিন্তু ফাটাফাটি, চিকেন কষা, রুটি আর স্যালাড। বাট একা একাই ডিনার করতে হচ্ছে ওপরের ঘরে, কারণ দুজনে ঘুমিয়ে পড়েছে, ওকে আর নিয়ে নিচে গেলাম না। আমি ওপরে এসে ফ্রেশ হয়ে গেছি, এবার চলো ডিনারটা এনজয় করি। কালকে আবার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।